আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন। হুজুর, আমার একটা সমস্যা কি যে আমি মানে পড়া অন্য মানুষরা যারা একটা পড়া এক লাইন পড়া হয়তোবা ২-৩ বার পড়লে সর্বোচ্চ ৪ বার পড়লে বা ৫ বার পড়লে অনেকের মুখস্থ হয়ে যায়। কিন্তু আমার না এটার বিপরীত। মানে আমি যতই পড়ি ধরুন ১০ বারও যদি পড়ি একটা লাইন, কিন্তু এই লাইনটা আমার মুখস্থ হইতে চায় না। তো এই যে তাড়াতাড়ি যেন আমার মেধা শক্তি বাড়ে বা মুখস্থ হয়, সেটার জন্য কি হুজুর কোনো আমল বা দোয়া আছে কিনা? থাকলে আমাকে যদি একটু জানাতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আশা করি আপনিও ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুর আপনি বলুন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন। এটা আল্লাহর শেখানো দোয়া। এ দোয়ার উপরে আমল করলে যার মেধাশক্তি কম, আল্লাহ মেধা বাড়িয়ে দিবেন। যার স্মৃতিশক্তি কম, তার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন। অবশ্যই বাড়িয়ে দিবেন। চিন্তা করা যায় এটা আল্লাহর শেখানো দোয়া। কাকে শিখিয়েছেন আল্লাহ তাআলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। যাকে যে বেশি ভালোবাসে, তাকে সবচেয়ে ভালো জিনিস দিবে। এটাই তো কাম্য। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবীজিকে এই দোয়া শিখিয়েছেন। কত চমৎকার দোয়া, কত ছোট কিন্তু কত চমৎকার, কত গুরুত্বপূর্ণ, কত কাজের। তবে শর্ত হলো আল্লাহ যা পছন্দ করেন সে অনুযায়ী চলা, আল্লাহ যা পছন্দ করেন না সেগুলো পরিহার করা। গুনাহমুক্ত জিন্দেগি ইলমি তারাক্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুনাহমুক্ত থাকা। কারণ ইলম আল্লাহ তাআলার নূর। আল্লাহর নূর আর গুনাহ কখনো একসাথে হতে পারে না। গুনাহ ছাড়া এবং এই দোয়ার উপর বেশি, বেশি আমল করা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাঙ্ক্ষিত গন্তব্যে খুব সহজে পৌঁছাবেন।